নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা আধ্যাত্মিক জীবনের চরমতম উদ্দেশ্য মুক্তি লাভ, ঈশ্বর প্রাপ্তি এই নিয়ে আলোচনা করব। মুক্তি আর ঈশ্বর প্রাপ্তি দুটো কি এক নাকি আলাদা? কি বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ? আসুন সেটাই জানবার চেষ্টা করি। স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ বলছেন, মুক্তির অর্থ বন্ধন থেকে মুক্তি, আর ঈশ্বর প্রাপ্তির তাৎপর্য মূল উৎসের অনুভব। এই দুয়ের মধ্যে কোনোটি বড় বা ছোট নয়। আসল কথা আপনি কোন অর্থে শব্দ দুটির ব্যবহার করছেন। প্রথমেই শাস্ত্রের সূক্ষ্ম বিচার না করে আসুন দৈনন্দিন জীবনের পরিপ্রেক্ষিতে বিষয় দুটি বোঝার চেষ্টা করা যাক। আপনি কখনো কখনো নিজের মনের আবেগে কাজ করে ফেলেন, বিশেষ চিন্তা না করেই। হঠাৎ কারোর ওপর রাগ হলো, ব্যর্থতায় হতাশা এলো, কাউকে ভালো করে না বুঝেই তার প্রেমে পড়ে গেলেন। এমন ঘটনা তো অনেকবারই ঘটেছে, তাই না? মনের আবেগে ভেসে গিয়েছিলেন আপনি। আবার এমনও হয়েছে যখন বাইরের কোনো বিষয়, ঘটনা, বস্তু আপনাকে প্রভাবিত করেছিল, আর সেই প্রভাবে আপনি নিজস্বতা হারিয়ে ফেলেছিলেন। এই যে নিজের মনের আবেগ ও বাইরের প্রভাব, এগুলিতে ভেসে গিয়ে আমরা নিজেদের স্বাধীনতা বা স্বকীয়তা হারাই, অন্ধের মতো ভেসে যাই। অতএব দৈনন্দিন জীবনে স্বকীয় বৈশিষ্ট্য ধরে রাখতে হলে, মৌলিক হতে গেলে, নিজের স্বাধীনতাকে বজায় রাখতে হলে মনের আবেগ ও বাইরের প্রভাবকে জয় করতে হবে। এই দুটি হল প্রধান বন্ধন আমার আপনার স্বাধীনতার পথে। বাইরের প্রভাবও শক্তিশালী হয় আপনার মনের আবেগে। এই সঙ্গে আছে পূর্ব সংস্কার, মনকে যেভাবে টিউনিং করছেন আপনি। এটার ফলে আপনার চিন্তা ও বিশেষ বিশেষ দৃষ্টিকোণ থেকে কাজ করে। একই ঘটনা বা বিষয়কে দেখে তিন বন্ধুর চিন্তা আলাদা আলাদা হয় এজন্যই। ফলে মনের মুক্তি ঘটে না। আধ্যাত্মিক সাধনায় এজন্যে সংযম, ডিসিপ্লিনকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভালো ভালো সংস্কার দিয়ে মনের বিকাশ করা এবং পরে জপ ধ্যানের মাধ্যমে চিন্তা ও আবেগের ওপরে ওঠা। এভাবে উঠতে উঠতে মানুষ সব কিছুকে অতিক্রম করতে করতে মোক্ষ লাভ করে। এবার আসুন ঈশ্বর দর্শনের ব্যাপারে। বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে, ধরুন আপনি একটি বই পড়ছেন। এটার সত্তা কতগুলি কাগজ। কাগজের সত্তাকে বুঝতে হলে এর গভীরে যেতে হবে এবং তখন বোঝা যাবে যে এটা মূলত সেলুলোজ। সেলুলোজ কি? আরও গভীরে গেলে বুঝবেন এটি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের যৌগ পদার্থ। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন কি? গভীরে যান, পাবেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, বিদ্যুৎ কণার বিশেষ বিশেষ সমাহার। অর্থাৎ কাগজের সত্তার খোঁজে যেতে হলে আপনাকে এর গভীরে যেতে হবে এবং এভাবে যেতে যেতে চলে যাবেন উৎসে। ধর্মেও বলা হয়েছে, যে কোনো জীব বা অজীবকে বুঝতে হলে গভীরে যেতে হবে। এভাবে গভীর থেকে গভীরতর, গভীরতম ইত্যাদি স্তরগুলি পেরিয়ে গেলে আপনি পৌঁছে যাবেন ঈশ্বরে, যেখানে সব সত্তাই এক। আধ্যাত্মিকতা দৃষ্টিতে মুক্তি ও ঈশ্বর লাভ সমার্থক, কিন্তু বেদান্ত, তন্ত্র, ভক্তিশাস্ত্র, যোগ ইত্যাদি সাধন পথে এই শব্দ দুটিকে ব্যাখ্যা করা হয়েছে বিভিন্নভাবে। চিন্তা ও আবেগের ফলে মনে যে ক্রমাগত ঢেউ উঠছে তাকে শান্ত করা যায় ধ্যানের সাহায্যে। নিয়মিত অভ্যাসে এই ভারসাম্য বা শান্ত ভাব স্বভাব হয়ে ওঠে সাধকের জীবনে।
ভেতরের আবেগ ও বাইরের প্রভাব সত্ত্বেও তিনি নিজের শান্ত ভাব বজায় রাখতে পারেন কিংবা খুব সহজেই মনকে শান্ত করতে পারেন। এটাই হলো মুক্তিপথে এগোবার এক বড় পদক্ষেপ। বস্তু বা পদার্থের সত্তা বা উৎস জানার জন্য গভীরে ঢুকতে হয়। সাধক ধ্যানের মাধ্যমে নিজের সত্তার গভীরে চলে যান এবং এভাবেই নিজের মূল সত্তা বা উৎসকে খুঁজে পান। একেই ঈশ্বর প্রাপ্তি, ব্রহ্মজ্ঞান, মোক্ষ ইত্যাদি বলা হয়েছে। যোগীর ধ্যানের মাধ্যমে, জ্ঞানমার্গীরা বিচারের সাহায্যে, কর্মযোগীরা নিষ্কাম কর্মের মাধ্যমে এবং ভক্তের প্রেম ভক্তির সাহায্যে ভগবান লাভ বা মুক্তির দিকে এগোন তারা। কি অসাধারণ ব্যাখ্যা করলেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।